ছলো ছলো আমার আখি জল ঝরে গোড়ায় অনুরাগে মর প্রাণ কাতরে নিরবধি ছলো ছলো আমার আখি জল ঝরে। নাগরী রে আজ বেলি অবসান কালে, বেলি অবসান কাল কোন সময়টাকে বলা হয় না, সূর্য যখন অস্তে চলে যায় সেই সময়টাকে বলা হয় বেলি অবসান কাল। তাই বললেন নাগরী বেলি অবসান কালে পতিত পাবনী সুরধুনী গঙ্গায় জল আনতে গিয়ে গঙ্গার তীরে আমি একটি অপরূপ রূপের মানুষ দেখেন। কিন্তু নাগরী ঘরে ফিরে সাবার জঙ্গম কীট পতঙ্গ তরুলতা বৃক্ষ আদি দেখিবা নাহি দেখি, যেদিকে চাইছি সেই দিকে আমি গোরা রূপ দর্শন করিতেছি। তাই আমার কি মনে হয় জানিস, ওই গোরা রূপে নয়ন দিয়ে আমার বোধহয় ব্যাধি হয়েছে। ও নাগরে ওরে গোরা গোরা করে মন কি হইল গোরা গোরা করি মর আমার কি হইল ব্যাধি গোরা গোরা করে মর মনে মনে আমার গোরা গুণনে বলি সদাই আমার হৃদয় জাগে, বলি সদাই আমার হিয়ায় জাগে। গোরা রূপ সদাই আমার হিয়ায় জাগে। সদাই আমার
অপরূপ গোরা রূপ সদাই আমার হিয়ায় জাগে অনক্ষণ পরে মনে গোরা গণনে আর অনুক্ষণ পরে মনে গোরা গণনিধি। তাই এক নদী নাগরী আর এক নদী নাগরীকে ডেকে ডেকে বলছেন যে নাগরী, ধ্রুব দেখেছি বেলি অবসানী কালে পতিত পাবনী সুরধুনী গঙ্গার তীরে, কিন্তু ঘরে ফিরে আমি সবার জঙ্গম কীট পতঙ্গ তরু লতা বৃক্ষ আদি দেখিবা নাহি দেখি, যেদিকে চাইছি সেই দিকে ওই অপরূপ গোরা রূপ আমি দর্শন করিতেছি। তাই আমার কি মনে হয় জানিস, ওই গোরা রূপে নয়ন দিন আমার বোধহয় ব্যাধি হয়েছে। নাগরী রে, তোরা যে আমার মরমের মরমে, তোরা যে আমার ব্যাখ্যারি ব্যক্তি, তোরা আমার শিশুবেলার খেলার সঙ্গিনী, তাই তোদের কাছে আমার নিবেদন, দে তোরা আমার এই ব্যাধির ঔষধি দে। অপারে নাগরী মনে মনে চিন্তা করলেন যে এই নাগরীর যে ব্যাধি হয়েছে, এই ব্যাধির জন্য এমন ঔষধ দিতে হবে যে ঔষধে পান করলে শুধু দেহের ব্যাধি নয়, তার ভব ব্যাধি দূরে চলে যাবে, সমনের ভয় থাকবে না, ত্রিতাপ জ্বালা থাকবে না, ভব যন্ত্রণা থাকবে না, এমন ঔষধ দিতে হবে। তাই এমন ঔষধ কি? এমন ঔষধ হলো একমাত্র 16 নাম 32 অক্ষর মধুমাখা হরে কৃষ্ণ। এই জগতের ডাক্তারের ঔষধ পান করলে কি হবে? আমাদের শুধু দেহের ব্যাধি দূরে চলে যাও, কিন্তু এই নামামৃত ঔষধে যদি পান করা যায়, ও মায়েরা, শুধু দেহের ব্যাধি নয়, আমাদের ভব ব্যাধি দূরে চলে যাবে, সমনের ভয় থাকবে না, ত্রিতাপ জ্বালা থাকবে না, ভব যন্ত্রণা থাকবে না, এমনই নামের মহিমা। তাই এখানে মধুমাখা কৃষ্ণ নাম একটি পত্রাঘিত করে, অর্থাৎ একটি পত্রে লিখে নাগরীর করে অর্পণ করলে, নাগরী এই নাম তোমার ব্যাধির মহা ঔষধি, তুমি এই নামের সুধা পান করো, তাহলে শুধু তোমার দেহের ব্যাধি নয়, তোমার ভব ব্যাধি দূরে চলে যাবে, তোমার সমনের ভয় থাকবে না, ত্রিতাপ জ্বালা দূরে চলে যাবে। তাই সেই মধুমাখা কৃষ্ণ নাম নিরজনে বসে বসে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে গাইছে। কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। ও মায়েরা সবাই বলুন না, আর কিছুক্ষণ পরে এই জায়গা শূন্য হয়ে যাবে, আবার 1 বছর পরে সবাই মিলে দুটি হেমদণ্ড বাহু হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम विदाई गौर हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे এমন ভাবে নিরঞ্জনে বসে বসে দুটি নয়নে জলে বক্ষ ভাসিয়ে নাম যখন গাইছে নাম গাইতে গাইতে বললেন নাগরী এই নামের সুধা পান করে আমার তো ব্যাধি সারল না आहा নাগরী রে আমার যে ব্যাধি দ্বিগুণ হয়ে গেল ওরে নাগরে রে ওরে নাগরী আমার তো ব্যাধি সারল না আমার যে ব্যাধি দ্বিগুণ হয়ে গেল নাগরী বললেন নাগরী রে এটাই তো নামের মহিমা কারণ নাম গাইতে গাইতে নামে যদি একবার নামিতে ধরে ফেলে নামে নাম ছাড়লে নাম কিন্তু তাকে আর ছাড়ে না हरि बोल हरि बोल हरि তাই তোমাকে যে নামে ধরে ফেলেছে তুমি নাম ছাড়লেও নাম তোমাকে আর ছাড়বে না। তাই নাগরী বললেন ও নাগরী এই নামের সুধা পানে করে আমার যে ব্যাধি দ্বিগুণ হয়ে গেল বলো ও বলো বলো নাগরী এখন আমি কি বা করি केवा कोरे আমি কি করব কোথা যাব গরায়ন রাগে কি করব कोथा যাব গোরায়ন রাগে আমি কি করিব কোথা যাব নাগরী রে গোরায় অনুরাগে আর অনুক্ষণ গোরা প্রেম আমার হে আর মাঝে জাগে অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝি জাগি আর অনুক্ষণ গোরা প্রেম আমার হিয়ার মাঝে জাগে বলি সদাই আমার হিয়ায় জাগে ওই সদাই আমার হিয়ায় জাগে সদাই আমার হিয়ায় জাগে ওই সদাই আমার হিয়ায় জাগে ওই অপরূপ গোরা প্রেম সদাই আমার হিয়ায় জাগে ওই অপরূপ
গোরা প্রেম সদাই আমার হিয়ায় জাগে ওই আমার গোরা প্রেম সদাই আমার হিয়ায় জাগে ওই অপরূপ গোরা প্রেম সদাই আমার হিয়ায় জাগে অনক্ষণ গোরা প্রেম আমার হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। নাগরী কি করিব কোথায় যাব গোরা অনুরাগে অনুক্ষণ গোরা প্রেম আমার হিয়ার মাঝে জাগে। নাগরী রে তোরা আমায় বলে দে যে আমি কোথায় যাব কোথায় গেলে আমি গোরাকে ভুলতে পারবো কারণ আমি যেখানেই যাচ্ছি সেইখানে আমি গোরার দর্শন করিতেছি তাই গোরার রূপে নয়ন দিয়ে আমার যে ব্যাধি হলো তোরা আমায় বলে দে আমি কি করবো আমি কোথায় গেলে গোরাকে ভুলতে পারবো একবার আমায় বলে দে কারণ এই অপরূপ গোরা প্রেম অনুক্ষণ অর্থাৎ সদা সর্বক্ষণ আমার হিয়ার মাঝে জাগছে আমি যে একটি মুহূর্তও ভুলতে পারছি না তোরা বলে দে আমি কি করব তখন পদকর্তা একবার সে দাঁড়িয়ে বললেন ও নাগরী নগরী তুমি যদি এই ব্যাধি থেকে মুক্তি পেতে চাও তাহলে তুমি এক কাজ করো বলি বৈষ্ণব গুরুর সঙ্গ ধরো বৈষ্ণব গুরুর সঙ্গ ধরো গুরুর সঙ্গ ধর তুমি যদি কৃপা পেতে চাও বৈষ্ণব গুরুর সঙ্গ ধরো যদি ব্যাধি সারাতে চাও বৈষ্ণব গুরুর সঙ্গ ধরো তোমার সকল ব্যাধি দূরে যাবে তুমি সমস্ত ব্যাধি অর্থাৎ এই ভব ব্যাধি থেকে মুক্তি পাবে যদি একবার বৈষ্ণব গুরুর সঙ্গ ধরতে পারো সত্যি তা কৃষ্ণ কৃপা জগৎময় আর গুরু কৃপা কোন কোন ভগবানের হয় তাই না তাই গৌর হরির কৃপা যদি পেতে হয় আগে গৌর চরণ আশ্রিত হয়ে গৌর উপাসনাকে গ্রহণ করতে হয় গৌর উপাসনা গ্রহণ করতে গেলে আগে গুরুচরণ আশ্রিত হতে হয় কারণ গুরুচরণ আশ্রিত হলে গুরু কর্ণ কুহার দিয়ে যে গৌর উপাসনাকে এই হৃদয় মন্দিরে প্রবেশ করিয়ে দেবে ওই উপাসনা গ্রহণ করে কৃষ্ণ ভজনের পথে পৌঁছে যাওয়া যাবে তবে সর্বপ্রথম গুরু কৃপাকে অর্জন করতে হবে গুরু কৃপা না হলে কখন আমার গৌর গোবিন্দের কৃপা হবে তাই গৌর উপাসনাকে যদি গ্রহণ করা যায় তাহলে মানুষের কিন্তু পুনর্জন্ম হয়ে যায় পুনর্জন্ম লাভ করা যায় যদি গুরুচরণ আশ্রিত হয়ে গৌর উপাসনাকে গ্রহণ করা যায় যদি বলেন কথাটি কেমন তবে হ্যাঁ বিশ্বাসটা সর্বপ্রথম প্রয়োজন ভগবানকে পেতে গেলে গুরু কৃপা পেতে গেলে সর্বপ্রথম বিশ্বাসটা অর্জন করতে হবে তা গৌর উপাসনা গ্রহণ করলে মানুষের পুনর্জন্ম হয় কেমন ছোট্ট একটি বাস্তব প্রসঙ্গ বলি এক গ্রামে এক চোর ছিল চোরটির নাম হলো মদন চোর এবার মদন চোরের অত্যাচারে সারা গ্রামবাসী সারা রাজ্যবাসী সব অতিষ্ঠ হয়ে গেছে তাই মহারাজের কাছে গিয়ে মানে রাজা মানুষের কাছে গিয়ে নালিশ জ্বালালেন যে মহারাজ মদন চোরের অত্যাচারে আমরা এই রাজ্যে আর বাস করতে পারছি না আপনি কিছু একটা করুন তখন রাজা মহাশয় জানিয়ে দিলেন যে যদি কেউ মদন চোরকে ধরে দিতে পারো তাহলে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দান করা হবে মদন চোর ভাবলো যে রাজা মশাইকে কথা জানিয়ে দিয়েছে যেটা বলে দিয়েছে এবার আমাকে নিশ্চয়ই ধরা পড়তে হবে আমার আর রক্ষা নেই
তাহলে আমাকে যদি বাঁচতে হয় আমাকে কি করতে হবে? এই রাজ্য পরিত্যাগ করতে হবে। তাই রাজ্য পরিত্যাগ করে মদনচর চলে গেলেন কোথায়? নবদ্বীপে। নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়িতে তিনি চলে গেলেন। এবার ওখানে প্রত্যেকদিন পাঠ হয়, পাঠক মশাই পাঠ করেন, আর বহু ভক্ত, প্রচুর ভক্ত একত্রিত হয়ে ওই পাঠ আস্বাদন করে। তা মদনচরও দেখলেন যে পাঠক পাঠ করছেন, বহু ভক্ত আছে। মদনচর ভাবলেন যে ভক্তগণের ভিড়ে আমি বসে যাই, তাহলে ভক্তগণের ভিড়ে যদি আমি মিশে যাই, তাহলে রাজা মহাশয়ের পিয়াদারা আমাকে আর চিনতে পারবে না। ভাববে আমিও ভক্ত, আমি ভগবত পাঠ শ্রবণ করছি। তো এই যে ভক্তগণে বসে পাঠ শ্রবণ করছে, ওই ভক্তগণের মধ্যে মিশে গেলেন। ভক্তগণের মধ্যে বসে মদনচরও পাঠ শুনছেন। সেই দিনে পাঠক মশাই পাঠ করলে যে যদি কেউ গৌর উপাসনা গ্রহণ করতে পারে তার পুনর্জন্ম হয়। পাঠ শেষে সমস্ত ভক্ত যখন চলে গেলেন, মদনচর বসে থাকলেন, তিনি গেলেন না। সমস্ত ভক্ত চলে যাওয়ার পরে মদনচর পাঠক মশাইকে প্রশ্ন করলেন, আচ্ছা পাঠক মশাই, আপনি যে বললেন যে গৌর উপাসনা গ্রহণ করলে মানুষের নাকি পুনর্জন্ম হয়, এ কথা কি সত্য? বললেন হ্যাঁ, এ কথা সত্য। গৌর উপাসনা গ্রহণ করলে মানুষের পুনর্জন্ম হয়। বললেন পাঠক মশাই, তাহলে আপনি আমাকে গৌর উপাসনা দান করুন। বললেন দেখো, তুমি যদি উপাসনা গ্রহণ করতে চাও, যাও তুমি গঙ্গাতে স্নান করে এসো। স্নান করে আসার পরে আমি তোমাকে উপাসনা দান করব। মদনচর গঙ্গা হতে স্নান করে আসার পরে পাঠক মশাই যখনই মদনচরের কর্ণ কুহার দিয়ে গৌর উপাসনা দান করলেন, সঙ্গে সঙ্গে মদনচরের বিশ্বাস এসে গেল যে আমি গৌর উপাসনা গ্রহণ করেছি, আমার পুনর্জন্ম হয়েছে। তাহলে এবার আমি আনন্দের সহিত রাজ্যে ফিরে যেতে পারি। আনন্দের সহিত মদনচর রাজ্যে ফিরে এলেন। যখনই রাজ্যে ফিরে এলেন, রাজ্যে ফিরে আসার সঙ্গে সঙ্গে রাজা মহাশয়ের পেয়াদারা মদনচরকে ধরে নিয়ে গেলেন রাজা মহাশয়ের কাছে। মদন, বলুন মহারাজ, তুমি তোমার অপরাধ স্বীকার করো। মদনচর বললেন, মহারাজ আমি জ্ঞান তো আমার এই জন্মে আমি কোনো অপরাধ করি। মদন, তুমি কি ইয়ার কি করছো? সত্যি কথা বলছি রাজা মহাশয়, আমি আগের জন্মে যে করেছি, কিন্তু এই জন্মে জ্ঞান তো আমি কোনো অপরাধ করি না। মানে গৌর উপাসনা গ্রহণ করলে যে মানুষের পুনর্জন্ম হয়, এটা মদনের পুরোপুরি বিশ্বাস এসে গেছে। সেই বিশ্বাসের সহিত মদন বলছেন যে রাজা মহাশয়, আমি গত জন্মে যে অপরাধ করেছি কেন তো আমি এই জন্মে কোনো অপরাধ করি। মদন, তুমি সত্য কথা বলছো? হ্যাঁ মহারাজ, আমি সত্য কথা বলছি, আমি কেন তো আমার এই জন্মে কোনো অপরাধ করি। মদন, তাহলে তার পরীক্ষা তোমায় দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে মহারাজ? শোনো, একটি লোহার দণ্ড আগুনে পুড়িয়ে তাকে গণ গুণে লাল করে তোমার কাছে এনে দেওয়া হবে। সেই আগুনে পোড়ানো লোহার দণ্ডটি তোমায় হাত দিয়ে ধরতে হবে। ধরার পরে যদি তোমার হাতে ফসকা না পারে, যদি পুড়ে না যায়, তাহলে বুঝবো যে তোমার কথা সত্য। হ্যাঁ রাজা মহাশয়, আমি পরীক্ষা দেব। রাজা মহাশয় পেয়াদাগণের বললেন, শোনো, যাও তোমরা একটি লোহার দণ্ড আগুনে পুড়িয়ে গনগনে লাল করে এখানে নিয়ে এসো। রাজা মহাশয়ের কথা মতো সেই লোহার দণ্ডটি আগুনে পুড়িয়ে লাল করে মদনের কাছে যখনই এনে দিলেন, মদন কি করলেন? বিশ্বাসের সহিত সেই লোহার দণ্ডটাই এনে ধরল, কিন্তু মদনের হাতে কোনো ফসকা পড়ল না। বিশ্বাস এমনই বস্তু, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আরেকটি কথা বলি, ছোট্ট কথা, এটি হচ্ছে মহাভারতের কথা।
ভীম অর্জুন নকুল সহদেব পঞ্চপাণ্ডব মাতা কুন্তী তাদের সেবা দিচ্ছে। যখনই সেবা দিচ্ছে ভীম কি করলেন, মায়ের হাত কেটে ধরলেন। মা শোনো, তুমি প্রত্যেকদিন আমায় সেবা দাও, আমার উদার পরিপূর্ণ হয় না, তাই আজ তুমি এক কাজ করবে, তুমি আগে আমায় দেবে, আমি খাওয়ার পরে মানে আমি উদার পরিপূর্ণ করে সেবা করবার পরে যদি কিছু থাকে তুমি আমার অন্য ভাইদের দেবে। কুন্তী বললেন, ভীম রে, তুই সারা জীবন শুধু খাওয়াই শিখে গেলি, খাওয়া ছাড়া তুই কিচ্ছু শিখলি না। তোকে যে আমি গর্ভে ধারণ করেছি এটা ভাবতেও আমার লজ্জা হয়। ও ভীম, তুই কি আমার একটি মাত্র ছেলে? আমার আর যে 4টে ছেলে, তারা কি আমার ছেলে নয়? তাদেরকে আমি কি গর্ভে ধারণ করিনি? তাই তুই যে আমার পুত্র এটা ভাবতেও আমার লজ্জা হয়। আমি যে তোকে গর্ভে ধারণ করেছি এটা ভাবতে আমার লজ্জা করে। সারা জীবনে তুই শুধু খাওয়াই শিখে গেলি, আর কিচ্ছু পারলি না। ভীম খাওয়া ছেড়ে উঠে পড়লেন। মা কুন্তী বললেন, ভীম উঠে পড়লি যে, খাবি না বাবা? না মা, আমি আর খাবো না। কেন মা? বলো তুমি আমার কাছে কি চাও? তুমি তো বললে আমি খাওয়া ছাড়া কিছু শিখিনি, বলো তুমি আমার কাছে কি চাও? জগতের যত সুখ আছে সমস্ত সুখ আমি তোমার চরণে এনে দেব। বলো মা তুমি কি চাও? মা কুন্তী মনে মনে বলছেন, ভীম রে, তোর গায়ে শক্তি আছে বলে তোর এত অহংকার। বেশ। মা কুন্তী মনে মনে ভাবলেন যে আমি ভীমের কাছে এমন কিছু চাইবো যে ভীম যত চেষ্টা করুক সে আমায় দিতে পারবে না। এই কিছুক্ষণ আগে ভগবান শ্রীকৃষ্ণ পিসিমা কুন্তীর চরণে প্রণাম করে বললেন, পিসিমা অনেকদিন তো হস্তিনাপুরে রইলাম, এবার যাই আমি একটু মথুরা থেকে ঘুরে আসি। কুন্তীর চরণে প্রণাম জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেছে। কুন্তী ভাবলেন, মনে মনে ভাবলেন যে আমি ভীমের কাছে এমন কিছু চাইবো ভীম যত চেষ্টা করুক আমায় দিতে পারবেন। আমি কি চাইবো? আমি ভীমের কাছে কৃষ্ণ চাই। তাই বললেন, ভীম তুই আমি যা চাইবো আমাকে দিবি? হ্যাঁ মা। বলো তুমি যা চাইবে আমি তোমায় দেব। তখন কুন্তী বললেন যে ভীম এই মুহূর্তে তুই আমায় কৃষ্ণ এনে দেখা। ভীম হাসতে হাসতে বললেন, মা জগতের সবচেয়ে সহজ চাওয়াটা তুমি আমার কাছে চাইলে, আমি এখনই তোমায় কৃষ্ণ এনে দেখাবো। জগতের সবচেয়ে সহজ চাওয়াটা তুমি আমার কাছে চেয়েছো, কৃষ্ণ দেখতে চাও, আমি এই মুহূর্তে তোমায় কৃষ্ণ দেখাবো। ভীম কি করলেন? ছোটে ঘরের মধ্যে গেলেন, গিয়ে ভীমের যে গদাটি ছিল সেই গদাটি হলো 80 মণ ওজনের গদা। সেই গদাটি ঘরে ছুটে গিয়ে গদাটি এনে ঘরের বাহিরে এসে সেই গদাটি মাথার উপর দিয়ে ঘুরিয়ে ছুড়ে দিয়ে সেই গদার নিচে বক্ষ পেতে চিৎকার করে বলে উঠল, মধুসূদন যখনই রুক্মিণী সত্যভামার কাছে গেলেন, রুক্মিণী সত্যভামা স্বর্ণ থালায় করে জল নিয়ে এলেন, ভগবানের চরণ ধৌত করে দেবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললেন, শোনো তোমরা অপেক্ষা করো, আমি এখনই আমায় হস্তিনাপুরে যেতে হবে। স্বামী আপনি তো এখনই এলেন, আবার এখনই যাবেন? তোমরা দেখছো না আমার ভক্ত নিজের হাতে বিপদ সৃষ্টি করে আমার শরণাপন্ন হয়েছে। ভক্ত যদি বিপদে পড়ে আমায় ডাকে, আমি বিপদে ভঞ্জন মধুসূদন, আমি কি না গিয়ে থাকতে পারি? তোমরা অপেক্ষা করো। এই বলে দ্রুত গতিতে ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে এসে বললেন, ভীম বন্ধু তুমি মরো না,
বন্ধু। সঙ্গে সঙ্গে বললেন ভীম, মা তুমি আমার কাছে কৃষ্ণ চেয়েছিলে না, এই নাও আমি তোমার কৃষ্ণকে এনে দিলাম, এই নাও। কুন্তী দুটি কর জোড় করে বললে, হরি বল ভীম রে, আমি যদি তোর গর্ভধারিণী মা না হতাম, আমি তোর চরণে একটি প্রণাম করতাম। আমি সারাটা জীবনই ভেবে এসেছি তুই খাওয়া ছাড়া কিচ্ছু শিখলি না, কিন্তু জগতের সবচেয়ে ধ্রুব সত্য যেটা, সেটাই তুই অর্জন করে বসে আছিস। ভীমরে, সবচেয়ে জগতের সবচেয়ে ধ্রুব সত্য যেটা, সেটা হলো বিশ্বাস। সেটাই তুই অর্জন করে বসে আছিস। হরি বল হরি বল। তাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভক্তি আর বিশ্বাসে যদি থাকে, তাহলে ভগবানকে পেতে কখনো কোনো অসুবিধা হবে না। ভগবানকে পাওয়া যায়, জয় রে অনুরাগের বনাই জয়। তাই ভক্তি আর বিশ্বাস যদি অর্জন করতে হয়, আগে গুরু চরণ আশ্রিত হয়ে গৌর উপাসনা গ্রহণ করতে হবে, তবেই সর্বব্যাধি মুক্ত হয়ে আমার গৌর গোবিন্দের চরণ পাওয়া যায়। তাই পাদুকাটা এক পাশে দাঁড়িয়ে বললেন যে তুমি যদি সর্বব্যাধি মুক্ত হতে চাও, তাহলে তুমি বৈষ্ণব গুরুর চরণ ধরে তুমি গৌর উপাসনাকে গ্রহণ করো। তাই নাগরী বললেন, ওরে নাগরী নাগরী রে, তোরা যদি বলে দে, ওরে নাগরী রে, তোরা যে আমার শিশু বেলার খেলার সঙ্গিনী, তোরা যে আমার মরমের মরমে, তোরা যে আমার ব্যথার ব্যথে, তাই তোরা আমায় বলে দে, ওরে কি করিব কোথা যাব গোরায়ন রাগে, কি করিব কোথা যাব গোরায় অনুরাগে, কি করে কথা যাব গোরায়ন রাগে, কি করিব কোথা যাব গোরায় অনুরাগে, বলে দে বলে দে। নাগরে কি করিব কথা যাব গোরা অনুরাগে, কি করিব কোথা যাব গোরায় অনুরাগে, ওরে অনুক্ষণ গোরা প্রেম আমার হিয়ার মাঝে জাগে, ওই অনুক্ষণ গোরা প্রেম আমার হিয়ার মাঝে জাগে, ওরে অনুক্ষণ গোরা প্রেম আমার হিয়ার মাঝে জাগে, অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, আমার হিয়ার মাঝে জাগে রে, আমার হিয়ার মাঝে জাগে রে, আমার হিয়ার মাঝে জাগে রে, হিয়ার মাঝে জাগে রে, ওই অপরূপ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে রে, অপরূপ গোরা প্রেম ওখে ওখে ও নাগরী, হিয়ার মাঝে জাগে রে, ওখে ওখে ও নাগরী, হিয়ার মাঝে জাগে রে, ওই অনুরাগে, হিয়ার মাঝে জাগে রে, ওই অনুরাগে, হিয়ার মাঝে জাগে রে, হিয়ার মাঝে জাগে রে, তাই নাগরীর কথা শ্রবণ করে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, ও নাগরী তুমি শোনো শোনো, ও গো গৌরাঙ্গ পেরিতে খানি বড় বিষয়, গৌরাঙ্গ প্রীতি খানি বড় অভিশাপ, বলি গৌরাঙ্গ পেরিতে খানি বড় বিষয়, গোরাঙ্গ প্রীতি খানি বড় অভিশাপে, ও গো বাসু পাখি নাকি রহে কুলের ধন, আরে বাজু গায়ে 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 কুলের ধরমে, ও গো বাসু পাখি নাহি রহে কুলের ধন, ভগবাসু কহে নাহি রহে কুলেরি ঘর,
ধর্ম ওই গুণের রূপে নয়ন দিলে কুল ধর্ম থাকে না। ওই গুণের রূপে নয়ন দিলে কুল ধর্ম থাকে না। গুণারূপী নয়ন দিলে কুল ধর্ম থাকে না। বাস কাকে নাহে রহে কুলের ধর্ম। বাজুগয়ে নাই রহে ফুলেরই ধর্ম। তাই গৌরাঙ্গ প্রীতি খানে বড় বিষম বড় অভিশাপ বাস কাকে নাকি রহে কুলের ধর্ম। আজ বাসুদেব পশু কহে নাহি রহে কুলের ধর মরে। পশু কহে সে মধুর বৃন্দাবনে বাতাসে মধুর বৃন্দাবনে তরুণাচলের পতঙ্গ মধুর বৃন্দাবনের তরুলতা কেটে পতঙ্গ মধুর। বৃন্দাবনে ধেনু বৎস রাখাল গান মধুর। বৃন্দাবনে পিতানন্দ মাতা যশোদা মধুর। বৃন্দাবনে বাসি বা বাসিনী মধুর। প্রেমময় শ্রীমতী রাধা ঠাকুরানী আর আমার প্রাণ গোবিন্দ তারা प्रभु जी तुम चंदन हम पानी। प्रभु जी तुम चंदन हम पानी पानी। जागे अंग वासे समान जागे अंग वासे समान। प्रभु जी तुम चंदन हम मानी। प्रभु जी तुम्हें चंदने हमें पानी पानी। प्रभु जी तुम्हें धनवान हमें मोरा। प्रभु जी
जी प्रभु जी तुम मोती हम जैसे चितवन चंद्र चकोरा जैसे चितवन चंद्र चकोरा प्रभु जी तुम चंदो हमें पानी प्रभु जी तुम्हें चंदने हमें पानी प्रभु जी तुम चंदन हम पानी भगवाনের চরণে এই বাসনা জানিয়ে আচ্ছা ও মায়েরা কে কে যাবেন বৃন্দাবনে বাহু তুলুন তো দেখি সব সময় তো বাবু সবাই বাহু তুলেছেন না 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 কোনে কোনে ফাঁকে ফাঁকে ফাঁকি পড়ে গেছে দেখলাম আমার অনেক দাদা ভাইরা দিদি ভাইরা বা অনেক মায়েরা বা বাবারা তানারা বাহু তোলেননি যারা বাহু তোলেননি তানারা ভীষণ বুদ্ধিমান বা বুদ্ধিমতী তানারা ভাবছেন আরে বৃন্দাবন তো বহু দূরে এই মুহূর্তে বৃন্দাবনে যাওয়া সম্ভব নয় সুতরাং বাহু তুলে লাভ হ্যাঁ ঠিকই ভেবেছেন এই মুহূর্তে বৃন্দাবনে যাওয়া সম্ভব নয় তবে কিসে করে জাগতিক যানবাহনে করে জাগতিক যানবাহন যেমন বাস ডিলাক্স টাটা সুমো মারুতি ট্রেন প্লেন টোটো অটো বিভিন্ন জাগতিক যানবাহন এই যে সব যানবাহন এই যানবাহনে করে এই মুহূর্তে বৃন্দাবনে যাওয়া সম্ভব নয় তবে জানেন কি পৃথিবীতে এমন একটি যানবাহন আছে যে সেই যানবাহনে করে এক সেকেন্ডের আগে বৃন্দাবনে যাওয়া যায় বলুন তো যানবাহনটি কি হ্যাঁ আমাদের মন পৃথিবীতে এমন কোন যানবাহন নেই যেটি মনের আগে চলতে পারে ভাবুন না আপনারা হয়তো বিভিন্ন তীর্থক্ষেত্র ঘুরে এসেছেন এখন আপনাদের দেখো এখানে পড়ে আছে কিন্তু মনে মনে ভাবো মনে কিন্তু সমস্ত তীর্থক্ষেত্রগুলি ভ্রমণ করে বেড়াচ্ছে তাই চলুন যে যানবাহনে করে এক সেকেন্ডের আগে বৃন্দাবনে যাওয়া যায় সেই যানবাহনে করে সবাই মিলে একবার আমার গোবিন্দের দেশে যায় তাই মনকে বলি ও মন চলে না কোথায় একবার চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কি তোমালে কি যাবেন তো এখন সবাই মিলে যদি বাহু তুলে যাদের আছে তুলবে না যাদের নাই তুলতে হবে না দেখি কাদের কাদের আছে একবার চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালে আরে চলি আমারি মধুরি বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের
মাধুর্য বৃন্দাবনে আমার গোবিন্দের দেশে। তা বৃন্দাবনে এলে কার নামে জয়ধ্বনি দিতে হয় বলুন তো ও মায়েরা? হায়রে আমার কপাল, প্রত্যেকটা গায়ক বা গায়িকা এসে কিন্তু একটাই কথা বলে, সব ভুলে খেয়েছো। বৃন্দাবনের রানী কে গো? যে দেশে বাস করতে হয় সেই দেশে রাজার নামে জয় দিতে হয়। তা বৃন্দাবনের রানী কে? বৃন্দাবনের রানী হলেন, হ্যাঁ, বৃন্দাবন বিলাসিনী রাধা ঠাকুরানী। হরি বল হরি বল।